আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাআলা বারাকাতুহু। ভিউয়ার্স, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে তাওবা করতে বললেন আল্লামা মামুনুল হক সাহেব, কিন্তু কেন? শুনুন বিস্তারিত। বাংলাদেশে যেখানে আওয়ামী লীগের নাম নিয়ে কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে নামবে, এদেশের জনগণ মোকাবেলা করবে। এখনো লজ্জা হওয়া দরকার আওয়ামী লীগের নেতা কর্মীদের। তোমাদের তওবা করা উচিত। তওবা করো, আর কোনোদিন আওয়ামী লীগ করবে না। তওবা করো, এই শেখ পরিবারের পেছনে আর কোনোদিন তোমরা নাচবে না। এরা তোমাদেরকে একবার বাকশাল করে বাংলাদেশের মানুষের কাছে তোমাদেরকে কলঙ্কিত করেছিল। আরেকবার 2024 সালে আমার দেশের আবাল বৃদ্ধ ছাত্র জনতাকে হত্যা করে তোমাদেরকে খুনি বাহিনী হিসেবে দেশের সামনে পরিগণিত করেছে। অতীতে আমরা যত রক্ত দিয়েছি, প্রয়োজনে আরো রক্ত দেব। ইসলামের উপর যে কোনো আঘাত আমরা বরদাস্ত করব না। আমি আজকে এই মঞ্চ থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, মাওলানা ইকবাল সাহেবকে যেভাবে হত্যা করা হয়েছে, রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন পর্যায়ের স্বৈরাচারের দোসরেরা যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত ছিল, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে। তাদের যথোপযুক্ত বিচারের ব্যবস্থা করতে হবে। অন্যথায় আমরা এর জন্য যত কঠোর কর্মসূচি প্রদান করতে হয়, আমি ব্যক্তিগতভাবে দায়িত্ব গ্রহণ করে সেই কঠোর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বাংলাদেশে বিগত ফ্যাসিবাদী, ইসলাম বিরোধী, দেশ বিরোধী, ভিনদেশী ক্রীড়নক শেখ হাসিনার নেতৃত্বাধীন বাকশালী আওয়ামী লীগ যেই নির্যাতন চালিয়েছে, সেই নির্যাতন, গুম, খুন, হত্যাকাণ্ডের শিকার হয়েছে বাংলাদেশের প্রতিটি বিরোধী মত এবং পথের মানুষ। তাদের হত্যাকাণ্ড এবং গুম খুনের শিকার হয়েছে প্রধান বিরোধী দল জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা। তাদের হত্যাকাণ্ড, গুম খুনের শিকার হয়েছে জামাতে ইসলামের নেতাকর্মীরা। তাদের হত্যাকাণ্ড, গুম খুনের শিকার হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। সবচেয়ে বেশি তাদের নির্যাতন, জুলুম এবং অত্যাচারের শিকার হয়েছে দেশের আলেম সমাজ। হেফাজতে ইসলাম সহ এদেশের ইসলামপন্থী সংগঠনগুলো বারবার রক্ত দিতে হয়েছে। 2013 সালে রক্ত দিতে হয়েছে শাপলা চত্বরে, রক্ত দিতে হয়েছে হাটহাজারীর প্রাঙ্গণে, রক্ত দিতে হয়েছে ব্রাহ্মণবাড়িয়া,